গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। আমার এদিকে টিফিন রেডি হয়ে গেছে। আজকে সকালে টিফিনে করেছি রুটি সুজি। বাজারও এসে গেছে, অনেক রকম মাছ এনেছে, এখনো দেখা হয়নি খুলে কি কি আছে। তা আপাতত টিফিনটা হয়ে গেছে, রুটি সুজি রেডি। এই দেখুন আমার টিফিন রেডি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। তারপরে মাছগুলো কি কি এনেছে সেইগুলো সব খুলে আপনাদের দেখাবো। সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে, এবারে আমি আমার রুটিগুলো করে নিচ্ছি। আর এই যে আমার সুজি আছে, রুটি আর সুজি টিফিন করে নেবো। তারপরে অনেক কাজ বাকি আছে, মাছ ফাছগুলো সব ধুয়ে রেডি করতে হবে, তারপর রান্না করব। আমার টিফিনও রেডি হয়ে গেছে, আমি ঘরে নিয়ে চলে এসেছি। এই দেখুন বসে পড়েছি খাওয়ার জন্য। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে মনটা। বৃষ্টিও হচ্ছে না, রোদও ওঠেনি, এরকম ওয়েদার কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম ওয়েদারেই ঘুরতেও যেতে ভালো লাগে, কিন্তু সব সময় তো আর মন যা চায় সেটা করা সম্ভব হয় না। পুজো এসে গেছে বলে এখন এমনিতে সবার মন ভালো আছে। যাই হোক, কার কার শপিং হয়েছে অবশ্যই জানাবেন। এখন তো আর বেশি বাকি নেই, 2 সপ্তাহ বাকি পুজোর। কে কী কিনলেন একটু জানাবেন। এই দেখুন এই জ্যান্ত বাটা মাছগুলো পেয়েছে, এটা এনেছে। আর এটা হলো বোয়াল মাছ, এটাও খুব টাটকা। আর দুটো ইলিশ, এই 3 রকম মাছ এনেছে আজকে। এখন তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে যেটা রান্না করব সেটা বাইরে রাখি, বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপর রান্নার সময় আবার আপনাদের দেখাচ্ছি। সব মাছ কেটে ধুয়ে নিয়েছি, অনেকটা টাইম লেগে গেল, অনেকগুলো মাছ ছিল তো। তবুও নিশ্চিন্ত, মানে একদিন তো 3 দিনেরটা গোছানো হয়ে গেল। পরের দিন থেকে বের করে করে রান্না করে নেবো, আর অসুবিধা হবে না। যাই হোক, আজকে অনেকটা টাইম লেগে গেল, এত রকম মাছ ধোয়া, পরিষ্কার করা, নুন হলুদ মাখানো। এবারে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই দেখুন বাটা মাছগুলো খুব টাটকা ছিল, এগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। বোয়াল মাছটাও তাই একইভাবে। আর ইলিশ মাছটা আজকে করব, নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি, এবারে ঝোলটা করব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে। মেয়েও চলে এসছে স্কুল থেকে, এবার স্নান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। তা সন্ধেবেলায় মেয়েকে টিফিন দিলাম, ও পড়তে চলে গেল। এবার একটু ফ্রি টাইম, তাই একটু বসে আছি, গান শুনছি। আর কি করব, ফ্রি টাইম তো সহজে পাওয়া যায় না। সকালের দিকটা পুরোই ব্যস্ত, বিকালেও তাই। পড়তে গেলে একটু ফাঁকা সময় পাই, এই সময়টা একটু নিজের জন্য টাইম স্পেন্ড করার চেষ্টা করি। তাই এই সময় বসে একটু আপনাদের সাথে গল্প করব বলে বসেছি। যাই হোক, এখন পুজো প্রায় এসে গেছে। তা এখন তো কেনাকাটা করারই সময়, কিন্তু আমার মেয়ের পরীক্ষা স্টার্ট হচ্ছে এই নেক্সট উইক থেকে। আমরা এখন কোথাও যেতে পারবো না। মোটামুটি ওর 2টো জামা হয়ে গেছে। ভাবছি এক্সামের মিডিলে যদি কোনো ছুটি থাকে বা উইকেন্ডে সানডে দেখে কোনো একদিন যাব, আর নাহলে সেই তৃতীয়ার দিন পরীক্ষা শেষ হচ্ছে সেই দিনই যেতে হবে, এছাড়া উপায় নেই। তাই ক্লাস 9 পড়ার চাপও বেশি, এখন একটা দিনও ড্রপ দেওয়া যাবে না। যাই হোক, কেনাকাটা করতে তো বেশি টাইম লাগে না, সারা বছরই তো কেনাকাটা চলছে কিছু না কিছু। পুজোয় যে এক্সট্রা করে বিশেষ কিছু কেনাকাটা এখন আর সেরকম কিছু হবেও না। মানে অনেক কেনাকাটা, জামা কাপড় এতই জমে গেছে, মনে হয় না যে আবার গাদা গাদা জামা কাপড় কিনি। তাও ওই পুজো, মানে কিছু তো কিনতেই হবে, সেই জন্য। আর বাচ্চাদের মন, ওদের জন্য তো কিছু কিনতেই হবে, যার জন্যই যাওয়া। যাই হোক, আমি ওই যা বললাম ছুটির মাঝখানেই হয়তো যাব। আপনাদের কি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে? কলকাতায় তো খুবই ভিড়, তাই এবছর তুলনামূলক কম দেখলাম ভিড়টা। এখনও পুজোর কালেকশন খুব একটা আসেনি, মহালয়ার পর থেকেই যদিও বেশি পুজোর কালেকশন আসে। তা আমরা লেক মলের থেকেই কেনাকাটাটা কমপ্লিট করার চেষ্টা করি। আর ট্রেন্ডসে হয়তো গেলাম, মানে কুর্তি ফুর্তিগুলো কেনার জন্য। লেক মলে যে ম্যাক্স আছে ওখান থেকে, আর জুডিও থেকে মেয়ের হয়ে যায়, আমারও টুকটাক ওখান থেকে হয়ে যায়। আর ওই
এতে হয়তো যাই ট্রেন্ডসে, ওখান থেকে একটু কুর্তি ফুর্তি কিনে নিয়ে, শাড়ি কেনার থাকলে এমনি গড়িয়াহাট থেকে নিয়ে নিই। যাই হোক, খুব একটা প্রবলেম হয় না, গড়িয়াহাটের ভেতরেই কমপ্লিট করে নিই, যে কারণ ওখানে সব রকমই পেয়ে যাই, ব্যাগ বলুন, জুতো বলুন, খাদিমসও আছে, আর কসমেটিক্স তো পাওয়াই যায়, শাড়ি জামা সবই আছে, খুব একটা প্রবলেম হয় না, দূরে কোথাও যাওয়ার দরকারও হয় না। যাই হোক, রাত অনেকটাই হয়ে আসছে, এবারে মেয়ে পড়তে গেছিলো, টাইম হয়ে যাচ্ছে ফিরে আসার। আমি রান্নাঘরের দিকে যাই, এসে আবার খেতে চাইবে, খিদে পেয়ে যাবে, যাই রান্নাটা বসিয়ে দিই, আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। রাত অনেকটাই হয়ে গেছে, রাতের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রে করেছি ওই ডিম অমলেট করে আলু দিয়ে তরকারি করেছি, আর দুপুরের একটু মাছ সবই রয়ে গেছে অল্প অল্প, তাও রাতে একটু আলাদা করে তো কিছু করতেই হবে। আর বাটা মাছগুলো যে রেখে দিয়েছিলাম ফ্রিজে নুন হলুদ মাখা, সেগুলো কয়েকটা ভেজে নেব, আর এই ডিমের চচ্চড়ি এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। যাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।